আমি জামানত বাজেয়াপ্ত জামাতের আমিরের হবে কিনা আমি জানি না। জনগণ ধানের শীষকে ভোট দেবে এটা আমি জানি। নির্বাচিত হওয়ার পরে তাদের কল্যাণে এলাকার মানুষের দুর্দশা এবং সমস্যার সমাধান করা আমার এটা গুরুদায়িত্ব। জনগণ চায় তাদের স্থানীয় একজন প্রতিনিধিকে তারা নির্বাচিত করতে। এই যে আমি আমার বাসা এখানে শেওড়াপাড়া, দোয়া রাখবেন, ভোট দিবেন, ঠিক আছে আবাজান? আমার মার্কা ধানের শীষ, আমি শেওড়াপাড়া আমার বাসা, দোয়া করবেন বোম্বাই গলিতে। জি ইনশাল্লাহ দোয়া রাখবেন। আমি তো এলাকার ছেলে ভাই। ও জি ক্যাম্পিং এর আছে, আমরা আসতে আছেন। জি থ্যাংক ইউ ভাই। এই যে আমরা মুয়াজ্জিম ভাই। জি ভালো আছেন? আপনারা ক্যাম্পিং করেন? ভালো আছেন কাকা? আমি এলাকার ছেলে। কি কয় না কয় তুমি মাথা খারাপ না। জি ঢাকা 15 আসন আগের থেকে বিএনপির দুর্গ বলে পরিচিত। আমি প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনীত হয়েছি। আমার জন্ম এই ঢাকা 15 আসনে, ছোট থেকে বড় হয়েছি এখানে। আমি প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি এলাকায় এই জনগণের, আমার প্রিয় মানুষগুলোর যে সমস্যাগুলো আছে, আমি প্রতিটি জিনিস আমি অবগত আছি। পরিবর্তনের পর থেকে আবার নতুন করে মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছি, তাদের সমস্যার কথা শুনছি, যেটা আমার পক্ষে সম্ভব তাৎক্ষণিকভাবে সেই সমাধানগুলো আমি করার চেষ্টা করছি। আমি আমার প্রিয় ভোটারদের একজন এলাকার সন্তান হিসেবে এটা আমার দায়িত্ব, নির্বাচিত হওয়ার পরে তাদের কল্যাণে এলাকার মানুষের দুর্দশা এবং সমস্যার সমাধান করা আমার এটা গুরুদায়িত্ব। আমি তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছি এবং অঙ্গীকার করেছি, যদি আমি নির্বাচিত হই ইনশাআল্লাহ অগ্রাধিকার ভিত্তিতে, যেটা খুব প্রয়োজন, আস্তে আস্তে করে আমি সকল সমস্যা আমি আমার এলাকার মানুষকে সাথে নিয়েই করব। রাস্তাঘাটের অবস্থা আপনারা দেখেছেন, রাস্তাঘাট আলটিমেটলি সিটি কর্পোরেশন করে। সিটি কর্পোরেশনের সাথে আমি সমন্বয় করে অতি দ্রুত গতিতে যাতে এই সমস্যাগুলো সমাধান হয় এই বাস্তবায়ন করব। এখানে গুরুত্বপূর্ণ ব্যক্তি একজন নির্বাচন করছেন বলছেন, বাংলাদেশের ইতিহাসে এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা পরাজয় বরণ করেছে। ঢাকা 15 আসন আগেই বলেছি বিএনপির দুর্গ। আমি এই অঞ্চলে আমার জন্ম, আমি এখানে 41 বছর রাজনীতি করেছি। আমার প্রিয় ভোটার এবং জনগণের কাছে কাছে বহুত আগের থেকে যাওয়ার চেষ্টা করছি। ওনার নির্বাচনে উনি নিজেই আসেন, এখানে মানুষ জানে, জনগণ জানে। জনগণ চায় তাদের স্থানীয় একজন প্রতিনিধিকে তারা নির্বাচিত করতে, যেই প্রতিনিধি নির্বাচনের পরে সকাল বিকাল দুপুর তাকে তারা পাবে, এমন একজন নেতৃবৃন্দ এবং প্রতিনিধিকে এই এলাকার মানুষ এমপি হিসাবে দেখতে চায়। তাই আমি মনে করি, আমি এখানে জন্ম, আমার বাসস্থান, অফিস, আদালত সব এখানে। জনগণ, ঢাকা 15 আসনের ভোটার এবং জনগণ আমাকে বেছে নেবে। এবং আমি যখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত্র পর্যন্ত গণসংযোগ করছি, বাসার ছাদ, বারিন্দা, রাস্তায় হাঁটা, সবাই এসে আমাকে সমর্থন দিচ্ছে, আমাকে গ্রহণ করে নিচ্ছে। এইবার আমরা একটা প্রার্থী পেয়েছি, আমাদের ঢাকা 15 আসনের সন্তান, আপনাকে আমরা ভোট দিব, স্পষ্ট ভাষায় তারা জোরে জোরে বলছে। আমি জামানত বাজেয়াপ্ত জামাতের আমিরের হবে কিনা আমি জানি না। জনগণ ধানের শীষকে ভোট দিবে এটা আমি জানি।